আসসালামু আলাইকুম। অনেকেই নতুন মুরগির খামার দিতে চাইতেছেন, অনেকে অলরেডি দিছেন, অনেকেই খামার দিছেন ভালো করে জানেন না মুরগি কিভাবে পালন করতে হয়। আমার এই খামার থেকে প্রচুর পরিমাণ আল্লাহর রহমতে ব্যবসা হচ্ছে। এই একটা জিনিস আপনারা মনোযোগ সহকারে দেখেন, ডিম। এটা শালিকেও খায়, কিছু মুরগিও খেয়ে ফেলায়। এই ডিমটা আপনারা যে এই ভাঙা ডিমটা কিছু কুসুম আছে, এই ডিমটা নিচে ফেলাই দেবেন। এই ডিমটা যদি মুরগি খায় তাহলে মুরগির মুখে একটা অন্যরকম একটা স্বাদ আসে। তারপর স্বাদটা পেয়ে গেলে ভালো ডিমও ঠুকুর দিয়া ভাঙ্গা সে খায়। তো দেখেন এই খামার 1012 মুরগি আছে। সব কিছুই নিজের মধ্যে সব কিছুই পরিষ্কার রাখতে হবে। আপনার পুরা ঘরটাই সপ্তাহে আবার 1 থেকে 2 বার ব্লিচিং পাউডার, চুন, সোটা আপনি ঘর ধুইয়া ড্রামের ভিতরে গুলিয়াও ফুটাতে দিবেন। তাহলে কি দেখা যাবে আপনার খামারটি কোনো ভাইরাসে আক্রমণ হবে না। ঘরের ভিতর থেকে একটা দুর্গন্ধ সেটাও দূর হয়ে যাবে। আর খাবারের পাইপ অবশ্যই চকচকে রাখার চেষ্টা করবেন। প্রতিদিন খাবার সুন্দর করিয়া মুছে তারপরে রাখবেন। সকালে আবার যখন ঘরে আসবেন দেখবেন পাইপের ভিতরে প্রচুর পরিমাণ নাতা থাকে, ইন্দুরি নাতা থাকে। এনে অবশ্যই আপনাদেরকে ফালাইয়া করে খাবার দিতে হবে। সেটা যদি না দেন তাহলে আপনার মুরগির সমস্যা হবে, সালমোনিয়া কি কলেরা নানান রোগে আক্রমণ হবে। এখন আবার শীতকালে আপনি যদি সকালেই ঘরটা ধুয়ে ফেলেন তাহলে মুরগির ঠান্ডাও লাগতে পারে। সেজন্য আপনি করবেন কি, দুপুর টাইমে কি 10টা 11টার ভিতরে ঘরটা ধুয়ে ফেলবেন। ধুলে দাদা মুরগি ঠান্ডাও লাগবে না, ঘরটাও দুর্গন্ধ হয়ে যাবে। প্রতিদিন ঘর দেওয়ার চেষ্টা করবেন। এখন শীতকালে মুরগির বেশিরভাগ ভাইরাসের সমস্যা হয়। এই সমস্যা থেকে আপনারা অবশ্যই দূর থাকবেন। সকাল বিকাল ফার্মে স্প্রে করিয়া চুন দিয়া দেখবেন। দেখেন আমার খামারের অনেক সুন্দর ডিম। এই ডিমটা একটু সাইজে বড়, সেটা আমি দেখাতেছি। অনেক সময় এই বড় ডিম পারলে মুরগি মারা যায়। আপনার মুরগি যদি সঠিকভাবে 3 বেলা খাবার না খেতে পারে তাহলে ডিম এর প্রোডাকশন একদম খারাপ আসবে। সেজন্য সবসময় খাবারটা কেমনে খাওয়ানো যায় সেভাবে এই মুরগিকে খাওয়াবেন। তাহলে আপনার মুরগি অবশ্যই ভালো থাকবে। যদি আমার কথাটি কারো মনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।